আপনারা অনেক সময় কিছু টার্ম শুনেছেন যেমন স্পন্ডাইলোসিস, স্পন্ডাইলাইটিস, স্পন্ডাইলোলাইসিস, স্পন্ডাইলোলিস্থেসিস। শুনতে একই রকম লাগে কিন্তু সবকটা আলাদা। তাই সংক্ষেপে বলব যে কোনটা কি। স্পন্ডাইলোসিস, ওসিস বলে যখন জোড়া থাকবে তখন মনে রাখবেন ডিজেনারেশন বা অবক্ষয়জনিত রোগ। যেমন হাড়ের আকার চেঞ্জ হয়ে যায় বয়সে, ঠিক আছে? যেখানে হাড় বাড়ার কথা নয় সেখানে বেড়েছে, যেখানে কমার কথা নয়। মোট কথা শেপ চেঞ্জ হয়ে গেছে ডিজেনারেশন বা এইসব প্রসেসের ফলে। সেটা হলো স্পন্ডাইলোসিস। এবার যদি অ্যাক্টিভ কোনো ইনফ্ল্যামেশন থাকে বা প্রদাহ থাকে, সেটা তখন আইটিস। আইটিস মানে প্রদাহ, স্পন্ডাইলাইটিস। ঠিক আছে? যদি কোনো প্রদাহ থাকে, কোনো স্পাইনের রিলেটেড জয়েন্ট বা লিগামেন্টের, তখন স্পন্ডাইলাইটিস। ঠিক আছে? আর স্পন্ডাইলোলাইসিস সেটা কখন বলে? যখন ওই শিরদাঁড়ার হাড়ের টুকরোগুলোর মাঝখানে একটা পার্ট থাকে, পার্স ইন্ট্রার্টিকুলারিস, ওখানে ফ্র্যাকচার হতে পারে। মানে দুটো শিরদাঁড়ার হাড়, মাঝখানে তো ডিস্ক থাকে কিন্তু সাইড দিয়ে নিজেদের মধ্যেও যোগ থাকে। ঠিক আছে? সেইখানে যদি কোনো কারণে ফ্র্যাকচার হয় আশেপাশে, তখন ওইটাকে স্পন্ডাইলোলাইসিস বলে। লাইসিস, লাইসিস মানে ভেঙে যাওয়া, গলে যাওয়া, ঠিক আছে? আর এরপরে আসি যে স্পন্ডাইলোলিস্থেসিস। লিস্থেসিস মানে স্লিপেজ, মানে একটা শিরদাঁড়ার টুকরো আরেকটা উপর দিয়ে সরে গেছে সামনের দিকে বা পেছন দিকে, পুরো সেগমেন্টটা সরে গেছে। তখন সেটাকে বলা হয় স্পন্ডাইলোলিস্থেসিস। তাহলে আজকে জানলেন যে স্পন্ডাইলোসিস, স্পন্ডাইলাইটিস, তারপর স্পন্ডাইলোলাইসিস, তারপর লিস্থেসিস। ঠিক আছে? এগুলোর মানে কি? এই ৪ রকমের জিনিস। তাহলে আর কনফিউশন হবে না। সবকে এক জিনিস বলে গুলিয়ে ফেলবেন না। এরকম ছোট, ছোট টিপের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার।